জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় রঘুবীরের জয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। আজ থেকে আমরা শুরু করব যে অধ্যায়টি, তার নাম রঘুবীরের মালা গ্রহণ। আমরা বেশ কিছুদিন আগের কামারপুকুরের মঠে যদি ফিরে যাই, তাহলে দেখব মূল গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান দিকে ঠাকুরের লাগানো আম গাছ, বাঁদিকে অফিস ঘর ছিল। সেই আম গাছের সামনের দিকে মুখ করলে বাঁদিকে নাট মন্দির, ডান দিকে ঠাকুরের মন্দির, যেখানে ঠাকুরের জন্ম হয়েছিল, সেই ঢেকিশাল যেখানে মন্দির স্থাপিত হয়েছে। তারপরেই আরো খানিকটা আগিয়ে গেলেই ঠাকুরদের যে খড়ের ঘর, তার সামনেই আছে রঘুবীরের মন্দির। সেই রঘুবীরের মন্দিরে যে রঘুবীর পূজিত হন, ঠাকুরদের কুলদেবতা, সেই রঘুবীরেরই ঠাকুরদের পরিবারে কি করে আগমন, তার ইতিহাস আজকে আমরা পাঠ করব। আমরা যারা 90-এর দশকের দিকেও কামারপুকুরে গিয়েছি, তারা ওই রঘুবীরের মন্দিরের সামনে বাঁদিকে বসে থাকতে দেখতাম কানাইদাকে, হাতে একটি ছোট্ট বই নিয়ে, তাতে বংশধরদের তালিকা লেখা থাকতো এবং সেইখানে তার নাম থাকতো, কানাইদার নাম। বর্তমানে তিনি নেই, তার শরীর গেছে। তার ছেলে অশোক, অলোক ইত্যাদি, এবং তাদের ছেলে বর্তমানে তারক, এরকম ছিল। তাদেরই বংশধর বর্তমানে অর্ঘ্যদীপ ঘোষাল, তিনি এই রঘুবীরের পূজা করেন। সেই রঘুবীরের কি করে আসা ঠাকুরদের এই পরিবারে, সেই ইতিহাসে আজ আমরা পাঠ করব। রঘুবীরের মালা গ্রহণ, পৃষ্ঠা সংখ্যা 10। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রীপ্রভুর বাল্য খেলা অতি সুললিত, গাহিলে শুনিলে প্রাণ অতি প্রফুল্লিত। বিশ্বাস আকর কথা শ্রীপদে তাহার, গাব দেহ শক্তি প্রভু শক্তিরও আগার। একদিন দেখিলেন জনক তাহার, অনুরাগে গাঁথে প্রাতে দিব্য ফুলহার। চন্দন কুসুম কত আয়োজন করে, পুজিবারে রঘুবীর শালগ্রাম ঘরে। পরম সুঠাম শিলা রূপের পুতুলি, শুনো মন এ শিলার কথা কিছু বলি। ঠাকুর একদিন দেখছেন তার পিতা অতি যত্নের সঙ্গে, খুব অনুরাগের সাথে সকালবেলায় ফুল তুলে এনে সেই ফুল দিয়ে মালা গাঁথছেন এই রঘুবীরকে পরাবেন বলে। সেই মালায় এত অনুরাগ স্বরূপ চন্দন কুসুম ভরে রয়েছে, যেন ঠাকুরকে সেই দিয়ে সাজিয়ে তুলতে চাইছেন। ঠাকুরের এই রামকৃষ্ণদেব বা গদাইয়ের পিতা, তিনি এত সুন্দর করে সাজাচ্ছেন রঘুবীরকে দেওয়ার জন্য। তাই পুথিকার এখানে বলছেন যে, শুনো মন এ শিলার কথা কিছু বলি। এই শিলা যে কি করে ঠাকুরের বাড়িতে এলো, সেই কথাই কিছু বলি বলে এই শিলার ইতিহাস এবার বলছেন। কর্ম প্রয়োজনে একবার দ্বিজবর, চলেন মেদিনীপুর দূরস্থ শহর। 2-3 দিনের পথ পশ্চিম দক্ষিণে, কর্ম করে তথা এক তাহার ভাগিনে। প্রথম দিবস গেল, দ্বিতীয় আইলে, বসিলেন ক্লান্ত কায়ে এক বৃক্ষ মূলে। অলসে অবস্তনু করিলা শয়ন, অজ্ঞাতে অজ্ঞাতে তার নিদ্রা আকর্ষণ। দেখেন আশ্চর্য কথা স্বপ্নে দ্বিজবর, এক নব দুর্বাদল বর্ণ কলেবর। সুঠাম কুমার বয় হাতে ধনুর বান, শিরেতে সুন্দর জটা দুলে লম্বমান। কহিলেন দ্বিজবরে কাকুতি করিয়া, দেখো এক সাধু মরে গিয়াছে ফেলিয়া। মাটির ভিতর আমি আছি ধান খেতে, দিনান্তেও একবার নাহি পাই খেতে। লইয়া চলো না তুমি আপন ভবন, খাই যাইতে তোমার সঙ্গে বড় মম মন।
ব্রাহ্মণ বলেন, বাছা কি কহ আমায়, গরিব কি আছে দিব খাইতে তোমায়। শুনিয়া কুমার কহে, কিছু নাহি চাই, যদি নীতি নীতি দুটি অন্ন খেতে পাই। নিদ্রা ভঙ্গে দ্বিজবর উঠিলা চমকি, এবা কিবা অপরূপ স্বপনেতে দেখি। 7-5 ভাবি দ্বিজ ধান খেতে যান, খুঁজেন আগোটা খেতে না পান সন্ধান। হতাশ হইয়া পরে ভাবে মনে মনে, খুঁজিনু খেতেতে যেন দেখিনু স্বপনে। মিথ্যা কি এ সত্য কথা, পুনঃ নিদ্রা যাব, সত্য হলে পুনরায় দেখিতে পাইব। এত ভাবি দ্বিজবর করিলা শয়ন, পূর্ববৎ কুমারের দেখেন স্বপন। কুমার বলেন, মুঠো ধান গাছ তলে, নিশ্চয় পাইবে তুমি পুনশ্চ খুঁজিলে। নিদ্রা ভঙ্গে দ্বিজবর ধান খেতে যান, মুঠো ধান গাছ তলে দেখিবারে পান। পরম সুন্দর এক শিলা মনোহর, কিন্তু এক কালফণি তাহার উপর। স্বপনের বার্তা দ্বিজ স্মরিয়া অন্তরে, ফণিকে না করি ভয় শালগ্রাম ধরে। ধরা মাত্র দেখিলেন ফণি নাই আর, ফিরিলেন মহানন্দে আপন আগার। সেই এই রঘুবীর প্রাণের পুতলি, নিত্য সেবা করে ঘরে বড় কুতূহলী। সেই এই রঘুবীর, যিনি প্রাণের পুতুল ঠাকুরের, তাই ঠাকুরের পিতা তাকে এনে নিত্য সেবা করতেন, কেননা তার প্রতি ঠাকুরের পিতার অগাধ ভালোবাসা ছিল। মেদিনীপুরে যাওয়ার পথে তার ঠাকুরের পিতার এক ভাগ্নে মেদিনীপুরে কাজ করতেন। সেই তার কাছে যাওয়ার পথে রাস্তায় 3 দিনের রাস্তা, প্রথম দিন গেছেন, দ্বিতীয় দিন যাওয়ার পথে ক্লান্ত শরীর কোনো এক গাছতলায় শুয়েছেন, বসেছেন, বসার পরে শুয়ে ঘুমিয়ে গেছেন ক্লান্তিতে। সেই ঘুমের মধ্যে দেখছেন স্বয়ং রামকে স্বপ্ন দেখছেন, বালক রামকে। ধনুর্ধর হয়ে, পিঠে ধনুক রয়েছে, জটা লম্বমান কানের পাশ দিয়ে ঝুলছে। তাকে সেই রকম দৃশ্য হিসেবে দেখলেন, সেই মূর্তি। এবং সেই শিশু রাম ঠাকুরের পিতাকে স্বপ্ন দেখিয়ে বলছেন, দেখো এক সাধু আমাকে এখানে ফেলে গেছে, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার বাড়িতে যাওয়া আমার বড় সাধ, আমি এখানে দিনান্তে একবারও খেতে পাচ্ছি না। ঠাকুরের পিতা তখন বললেন, ওরে বাছা, আমি গরিব, আমি তোকে কি খেতে দেব। তখন এই রঘুবীর বললেন, দুটি খেতে দিও, ব্যাস, দুটি যদি অন্ন পাই নীতি নীতি, তাহলেই আমার আর কিছু চাই না। সেই ঘুম থেকে উঠেই তিনি ধান খেতে খুঁজতে গেলেন, কিন্তু কোথাও পেলেন না। ভাবলেন, যেহেতু স্বপ্নেই দেখেছি, আবার এখানে শুই, আবার ঘুমিয়ে যাই, যদি সত্যই হয় ঠাকুর আবার স্বপ্নে দেখাবেন, যেমন দেখাবেন আমি সেই রকম দেখবো, যদি পাই নিয়ে যাব তাকে। আবার শুলেন, আবার সেই রঘুবীরকে দেখতে পেলেন স্বপ্নে, এবং বললেন যে মুঠো ধান গাছটার তলাতেই দেখবে, সেইখানেই পেয়ে যাবে। যেমন যেমন নির্দেশ, ঘুম থেকে উঠে ঠাকুরের পিতা সেরকম ভাবে গেলেন এবং সেই ধান গাছটির তলাতেই শিলাটিকে দেখলেন, সুন্দর মূর্তি। ঠাকুর তাকে খুব সুন্দরভাবে প্রাণের পুতুলের মতো করে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলেন। এই হলো রঘুবীরের ঠাকুরের কাছে আসার, বা ঠাকুরদের কুলদেবতা হয়ে আসার গল্প। আজকে রঘুবীরের ঠাকুরের পরিবারে আসার গল্পটুকুই পাঠ করলাম। এর পরের দিন দেখব এই রঘুবীরকে দিতে যাওয়া অর্ঘ্য বা মালা ঠাকুর নিজে ধারণ করলেন কিভাবে। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।